নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজ যে রেসিপিটা বানাবো এটা গরম ভাতের সাথে বা মুড়ির সাথে খুব সুন্দর লাগে। তো আজকের রেসিপিটা হলো মুসুর ডাল বাটা দিয়ে মাছের ডিমের চপ। তা আমার রেসিপিটা জানার জন্যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি মাছের ডিমের বড়া করার জন্যে আগে থেকেই ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি 2 ঘন্টা ডাল ভিজিয়ে রেখেছি। এখানে 150 গ্রাম ডাল আছে, ভিজিয়ে রেখেছি। এটা আমি শিলে বেটে নেব, খুব মিহি করব না, হালকাভাবে বেটে নেব। তো আমি এটা শিলেতে বেটে নিচ্ছি। আমি এটা বেটে নেব। আমি এইভাবে বাটবো, খুব মিহি করে নিই, কিছুটা গোটাও আছে দেখতে পাচ্ছেন। এইভাবে আমি সব ডালটাই বেটে নেব। তো দেখুন বন্ধুরা, ডালটা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি বড়া করতে গিয়ে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দেবো ডালের মধ্যে। তো প্রথম দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের 3টে পেঁয়াজ এরকমভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো, সাথে লঙ্কা কুচি। এখানে আমি 5খানা লঙ্কা এরকম করে কুচিয়ে নিয়েছি। সাথে দেবো আদা রসুন বাটা, অল্প হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর একটু দেবো। অল্প করে কালো জিরে নিয়েছি, এটা হাতে ভালো করে সে দিয়ে দেবো। সাথে দেবো বেকিং সোডা। দিলে ডিমের বড়াটা খুবই নরম আর মুচমুচে হবে। এবার আমি মাছের ডিমটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে সব উপকরণগুলো ভালো করে চটকে মাখিয়ে নেব। তো এখানে সব উপকরণগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নেব। ডিমটা প্রথমে এরকম করে একটু ভেঙে নিতে হবে। মাছের ডিমের বড়া করলে একটু শক্ত শক্ত লাগে, তার জন্যে আমি বেকিং সোডাটা দিয়েছি। ওটা নরম হবে আর মুচমুচে হবে। এইভাবে আমি সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। এগুলো মাখানো হয়ে গেছে। তো এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। একটু বেশি করেই তেলটা দেবো। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দেবো। এরকমভাবে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টে নেব। দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। হালকাভাবে আঁচটা দিয়ে রাখতে হবে যাতে ওটা পুড়ে না যায়। হালকাভাবে আঁচটা দিয়ে রাখলে ওটা খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত একদম ওটা সেদ্ধ হয়ে যাবে, আর ওটা মুচমুচে হবে, খেতেও সুন্দর হবে। তো এখানে আমার বড়াটা 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব।
এভাবে বাকিগুলো ভাজবো। হাতে একটু জল লাগিয়ে নিয়েছি এটাকে তুলতে সুবিধার জন্য, তাই এইভাবে ফের আবার ভেজে নেব। আবারও 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ এরকমভাবে ভেজে নেব। তো এটাও 2 পিঠ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরকম করে বাদবাকিগুলো সব ভেজে নেব। তো আমার ডিমের বড়াটা হয়ে গেছে, আমি এটা এবারে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা কেমন দেখতে হয়েছে। মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন? মুচমুচে হয়েছে, আর ভেতরটাও নরম সফট হয়েছে। এটা বানিয়ে খেয়ে দেখবেন, এরকমভাবে খুব সুন্দর লাগে খেতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন, আর দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।